ফেসটা হালকা করে এরমভাবে স্ক্রাব করে নিলাম। এবার আমি একদম হালকা হাতে ভালো করে মুছিয়ে নেব। একটা সুন্দর সন্ধ্যায় জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধ্যায় যেরকম ডেলি রুটিন আমার থাকে সেটা তো আমি করবই। আজকে আপনাদের দেখাবো কিন্তু রাধা গোবিন্দের শৃঙ্গার। তো আমি একবার ক্লিন করে নেব, ঠাকুরকে একবার ভালো করে পরিষ্কার করে নেব। তো আপনাদেরকে আজকের ভিডিওতে মেন আমার উদ্দেশ্য এটাই দেখানো, রাধা গোবিন্দকে কি করে একদম ঘরোয়া পদ্ধতিতে ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। আমি একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিতলের ঠাকুর তো একটু থাকতে থাকতে একটু কালো কালো মতন হয়ে যায়, তো এগুলো একটু ক্লিন করে নেব। তো সন্ধ্যা তো এখনও প্রপারলি হয়নি, বাইরে এখনও আলো রয়েছে, কিন্তু তার আগেই আমি রাধা গোবিন্দকে হালকা করে একটু পরিষ্কার করে স্নান করিয়ে তারপর আমি ড্রেস আপটা করাবো। আর আজকে কিন্তু আমি আপনাদের বলে দিই বন্ধুরা, আমি কিন্তু আজকে শুধু কৃষ্ণের শৃঙ্গারটা দেখাবো আর কালকে দেখাবো রাধা রানীর শৃঙ্গার। ভিডিওটা করব কিন্তু আজকেই দুটো, কিন্তু আমি আপলোড করব একটা। দুটো ভিডিও একসাথে করতে গেলে অনেকটা লেন্থ হয়ে যাবে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ঠাকুরঘরে ঢুকলেই আমার এত ভালো লাগে, এই দুটো জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দেয়। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার কাজে হাত লাগাই। তো সন্ধ্যাবেলায় যে নেসেসারি কাজগুলো থাকে, যেমন এই জায়গাটা একটু ঝাড়া মোছা করে নেব, এইখানটা একটু ক্লিন করে নেব, ঠাকুরের বাসনগুলো যেগুলো বের করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া দেওয়ার পর এগুলো একবার মেজে নেব। সমস্ত জিনিস আমার এখানে রেডি আছে। দেখুন এইখানে যে জলের বাটিটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ছোট্ট ছোট্ট চড়াই পাখিগুলো আসে তাদের জন্য জলের ব্যবস্থা করেছি। আপনারাও একটু ঘরের কোনো একটা জায়গায় সুবিধা ওয়াইজ যেখানে পাখিরা আসে বসে একটু জল যদি গরমে রেখে দেন খুব ভালো হয়। ওরা অনেক তৃষ্ণার্ত থাকে, গরমে জল পায় না, খুব দেখে মায়া লাগে। একটু জলের ব্যবস্থা করে দিলে ক্ষতিই বা কী। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে তো আমি আমার কাজটা শুরু করি। এই কাজগুলো ঝপঝপ সেরে ফেলি, তারপর আপনাদের রাধা গোবিন্দের শৃঙ্গারটা শেয়ার করছি। ফাইনালি আমি জল নিয়ে চলে এলাম, মানে আমার এখানকার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। থালা বাসনগুলো দেখুন কি দুর্দান্ত কিন্তু ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে। যেটা আপনাদের আগের দিনে আমি বলছিলাম, 3 দিন বাদে বাদে মোটামুটি আপনাদের এই থালা বাসন যদি এই কাঁসা পিতলের থাকে তাহলে কিন্তু পিতাম্বরী দিয়ে মেজে নিতে হবে 2-3 দিন বাদে বাদে, নাহলে জলের দাগ হয়ে যাবে। সে আপনি যতই কাপড় দিয়ে মুছে নিন। আমি দেখুন এরকম একটা ছোট্ট সুতির কাপড় বা গেঞ্জির কাপড় যেটাই হোক, আমার তো এটা গেঞ্জির কাপড়, এই কাপড়টা দিয়ে ভালো করে এগুলো কিন্তু পরিষ্কার করে নিই। তো আমার এখানে এগুলো তুলে দিচ্ছি এই কারণে, আমি তো এখন শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে পরিষ্কার করব। তো এর মধ্যে জলের ছিটেগুলো গেলে আবার কিন্তু জলের দাগ হয়ে যাবে। তো আমি একটা কাজ করব, এইটা দিয়ে ভালো করে এইভাবে ঢেকে নিলাম। এটা আমার বাসন ঢাকা বা বাসনের জল সোক করারই রুমাল বা টাওয়েল বলতে পারেন। তো আমার এখানে হয়ে গেল কাজ। এবার আমি সমস্ত জিনিস অ্যারেঞ্জ করব। থালা ফালা সব ধুয়ে নিয়ে এসেছি, ঠাকুরের স্নানের জল রেডি করে ফেলেছি। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস ক্লিন করা সেটা হলো দই। আমি দইয়ের এরকম একটা ছোট্ট প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আর ঠাকুরের জিনিস আমি যেখানে রাখি সেখানে এইভাবেই আমি অর্গানাইজ করে রেখেছি, যাতে কি এই দেখুন একটা ঝুড়ির মধ্যে সমস্ত জিনিস আমার রেডি করা থাকে। এই ঝুড়িটা নিয়ে গেলেই আমার হয়ে যাবে কাজ। এর মধ্যেই সমস্ত জিনিস আছে ঠাকুরের পরিষ্কার করার বা শৃঙ্গার করার। দেখুন আজকে তো আমি পঞ্চামৃত স্নান করাবো না, তাই আমার মধু মানে দুধ ঘি এগুলো কিছু লাগবে না। আমি আজকে দই দিয়ে ক্লিন করাবো। তো আমি ঠাকুরটাকে নিয়ে চলে আসি এখানে। আমি এখানটায় নিয়ে চলে এলাম কারণ ওখানটা বিভৎস অন্ধকার মতন লাগছিল, মুখে ফোকাস লাইট কিছু পাচ্ছিলাম না। তো আমি এখানটায় ঠাকুর নিয়ে চলে আসলাম যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। আমি চুলটা খুলে দিলাম, এই কাপড়গুলো তো সব ধুয়ে দিতে হবে। জুয়েলারিগুলো ওপেন করে দিই। দেখুন আমি কিন্তু ঠাকুর দেবতা একদম সিম্পলের মধ্যে সাজগোজ করাই, কিছু হ্যাবক ড্রেস ফ্রেস পরাই না। দেখতেই পাচ্ছেন একদম সিম্পল সাজগোজ আমার রাধাকৃষ্ণের থাকে সব সময়ের জন্যই, নতুন কিছু না। আজকেও যেটা দেখাবো সেটা একদম সিম্পলই থাকবে। আমি এরকম একটা ছোট্ট দইয়ের প্যাকেট দেখুন কিনে নিয়েছি, বেশি তো লাগবে না, অল্পই লাগবে। ওহো, কানের দুলটা খুললাম না।
এরকম মাঝে মাঝে একটু ক্লিন করে নিলে পরিষ্কার থাকে জিনিস, মূর্তিগুলো দেখতেও ভালো লাগে। আমি দইটা লাগিয়ে খানিকক্ষণ রেখে দেব, তারপর কিন্তু ভালো করে ক্লিন করব। দেখতেই পাচ্ছেন, দেখুন একটা জিনিস দেখুন, এই দেখুন হাতের এখানে কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন হাতের কালার, এই দেখুন হাতের এখানে কালারটা দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমি দই লাগিয়ে এখানটা এই যে এরকমভাবে ক্লিন করছি, দেখুন কতটা ক্লিন হয়ে গেল। তো একদম সিম্পল, আমাদের ঘরে তো গরমকালে আমরা দই নিয়েই আসি প্রত্যেকেই, তো সেটা দিয়ে একবার ঠাকুরকে একটু ক্লিন করে নিলে কিন্তু সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে। আমি আগে বডিতে ভালো করে লাগিয়ে দিই, তারপর ফেসটাতে লাগাবো ভালো করে। আমার গোপাল সোনাদেরও কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই ক্লিন করব, সেই ভিডিও আপনাদের দেখাবো। আর আমি সকালবেলা একদম ভিডিও বানাবো না, আমার সকালবেলা ভীষণ অসুবিধা হচ্ছে। প্রথম কথা হচ্ছে এই গরম, অসম্ভবভাবে আমি ঘামি গরমে। আর সেকেন্ড হচ্ছে সকালে অজস্র কাজ থেকে যাচ্ছে বলে হয়ে উঠছে না। দেখুন সব দিকটাই তো সামাল দিয়ে করতে হয়, তো ঠাকুরেরই কাজবাজ থাকে, এটা সেটা থাকে, এটা ওটা বানাই ঘরে। আমার মিঠু তো আছেই, আমাকে অনেক হেল্প করে। জানি না কতটা মেকআপ থাকবে, যদি মেকআপ উঠেও যায় আমি ভালো করে ক্লিন করে সিঙ্গার করে তারপর হয়তো মেকআপ টাচ আপ করবো, কিন্তু আমার মনে হয় না কোনো মেকআপের অসুবিধা হবে, উঠবে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে আপনাদের শ্রীকৃষ্ণ সেবা, গোপাল সেবা, আমার খুব ভালো লাগছে। আর আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখেন, পুরো খুব ভালো লাগে কমেন্টসগুলো পড়লে। শাশ্বতী ব্যানার্জি অ্যান্ড শাশ্বতী ভট্টাচার্য, অভিরূপ চ্যাটার্জি, পর্ণা আন্টি, যারা আমার রেগুলার এরকম ভিউয়ার আছেন, আরও অনেকে, মৌমিতা, আরও অনেকে যারা আছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। যদি ভিডিওটা দেখছেন অবশ্যই আমার থেকে ছোট হলে অনেক ভালোবাসা রইল, আমার থেকে বড় হলে আমার অনেক ভালোবাসার প্রণাম রইল আপনাদের জন্য। রাধা মাধবের দয়া আপনারা আমার পাশে আছেন, এত ভালোবাসা দেন, এইটুকুই আমার কাছে প্রাপ্য, আর কিছু চাই না। সবাইকে রাধা মাধব এরমভাবে মঙ্গল রাখুক। দেখুন আমি একদম হাত দিয়ে না হালকা করে একদম স্ক্রাব করে দিচ্ছি, এই দেখুন খুব ভালো করে দইটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে দেখুন একদম এরকমভাবে ক্লিন করে নিচ্ছি। ফেসটা হালকা করে এরমভাবে স্ক্রাব করে নিলাম। এবার 2-4 মিনিট রাখবো, রেখে তারপর জল দিয়ে ধুয়ে দেবো। দেখুন এইগুলো না আমি কালার করে রেখেছি, কারণ কি এগুলো খাঁচে খাঁচে এত নোংরা হয়, সেগুলো না ওই পিতল পালিশ বা ধারা পিতাম্বরী এগুলো না দিলে না ওগুলো ক্লিন হয় না। তো আমি চাইছিলাম না পিতাম্বরী ইউজ করি ঠাকুরের গায়ে, তাই জন্য আমি একদম কালার করে দিয়েছি। আজকে হালকা গরম আছে, কিন্তু হাওয়াও চলছে, একটু বৃষ্টির সম্ভাবনা হলে তো খুব ভালো হয়। কালকেই তো দেখছিলাম একটু মেঘ গজরাচ্ছিল, কিন্তু তার তো দেখা নেই। হয়ে গেল দেখুন, একদম সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়েছে। দেখুন পিতল পালিশ দিলে আরও ক্লিন হতো। মানে আগে ওরা কি করে, আমরা দোকানে যারা দিয়ে পরিষ্কার করেন তারা জানেন কি, পিতাম্বরী বা ধারা এইসব দিয়ে কিন্তু ঠাকুরকে পরিষ্কার করে তারপর পিতল পালিশ ওরা দেয়। পিতল পালিশের কাজ হলো পিতলের জিনিসটাকে চকচক করা, ক্লিন করা না, কিন্তু মানে গ্লেজ বাড়ানো। পালিশ নামটাই তো পিতল পালিশ, তো পালিশ করে জিনিসটা, নারিশ করে। হয়ে গেছে কিন্তু আমার শ্রীকৃষ্ণের স্ক্রাবিং করা বডিটা, প্লাস ক্লিনও হয়ে গেছে ভালো। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। দইগুলো কিন্তু ভালো করে উঠবে না, আগে একটু জল দিয়ে নিলাম। দেখুন কি দুর্দান্ত কিন্তু ক্লিন হয়েছে। এবার আমি হাত দিয়ে ডলবো, আমার নিজের হাতেও দই রয়েছে। এবার আমি হাত দিয়ে, এই দেখুন এই খাঁজগুলোতে দই রয়ে গেছে। হয়ে গেল।
আমাকে আবার কিন্তু ভালো জল এনে, পরিষ্কার জল এনে আবার আমি একবার চান করাবো, কারণ এটার মধ্যে দইয়ের জলের, দেখুন জলের কালারটা দেখতে পাচ্ছেন তো কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, কারণ আমার নিজের হাতেও তো দই। একদম সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেল। এবার আমি এই জলটা ফেলে পরিষ্কার জল নিয়ে আসি, নিয়ে এসে তারপর কিন্তু আবার আমি জল দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার জল আমি নিয়ে চলে এসেছি। এবার একবার ভালো করে আমি স্নান করিয়ে দেব। তারপর কিন্তু রোজ ওয়াটার দিয়ে আমি বডিটার একটুখানি ম্যাসাজ টাইপের করে দেবো, যাতে ফ্রেগনেন্স থাকে সারা শরীরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। কোনো জায়গায় কিন্তু আর দই নেই, সমস্তটা ক্লিন করে দিয়েছি খুব ভালো করে। এবার আমি ভালো করে মুছিয়ে নেব। ঠাকুরের গা মোছানোর তোয়ালে আমার ছিলই এখানে রাখা, এখানটা জল জল হয়ে গেছে। এগুলো তো সব ধোবই, জামা কাপড়গুলো। এবার আমি একদম হালকা হাতে ভালো করে মুছিয়ে নেব। খুব সুন্দর কিন্তু পরিষ্কার হলো। আপনারাও কিন্তু আপনাদের ঘরের বিগ্রহদের এইভাবেই কিন্তু ক্লিন করে নিতে পারেন। একদম কোনো কিছু লাগবে না, কোনো পিতাম্বরী, কোনো ধারা, কোনো পিতল পালিশ, কিচ্ছু লাগবে না। বাস খালি একটু টক দই দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। হয়ে গেছে। এবার আমি একটু রোজ ওয়াটার নিয়ে নেব। রোজ ওয়াটার এটা একটু হাতের মধ্যে নিয়ে তারপর আমি সারা গায়ে কিন্তু লাগিয়ে দেবো। দেখুন একদম অল্প নিচ্ছি, খুব যে একটা বেশি নেব তা নয়, এরকম নিয়ে নিলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে। হয়ে গেল। এবার একটুখানি 2 মিনিট রাখবো, একটু ড্রাই হয়ে যাক রোজ ওয়াটারটা, তারপর আমি ড্রেসটা পরিয়ে দেবো। একদম সিম্পল সাজ আপনাদের দেখাবো। দেখুন ঠাকুরের এরকম বাকেটে আমি ড্রেসগুলো রাখি, নিয়ে চলে এলাম এই ড্রেস। গরমের মধ্যে একদম প্লেন হালকা ড্রেস পরাবো। এখন ভাবছি কি পরাই, ড্রেস তো প্রচুর আছে। একটা ভাবছি সাদা ড্রেস পরাই ঠাকুরকে, গরম তো, একটু হোয়াইটের মধ্যে হালকা থাকুক। এখন এরকম নেটের ড্রেস পরাবো একদম হালকার মধ্যে। এই যে আমার শ্রীকৃষ্ণের ধুতি, এগুলো সব বের করে নিচ্ছে, একে একে আমি পরিয়ে দেব। তাকে ঢেকে রাখি। গরমের জন্য এরকম হালকা পাতলা ড্রেস ভীষণ কমফোর্টেবল হবে। দেখুন কত ফাস্ট কিন্তু ধুতি পরানো হয়ে গেল। একদম সিম্পল সাজ করাবো, গরমে কোনো হাবজি গাবজি নয়।
হয়ে গেল কিন্তু আমার কৃষ্ণা শৃঙ্গার। একদম সিম্পল সাজালাম, দেখতেই পেলেন। দেখুন তো কেমন সুন্দর লাগছে আমাদের কৃষ্ণাকে, দুর্দান্ত সুন্দর লাগছে, তাই নয় কি? এবার দিয়ে দেব হাতে বাঁশি। বাঁশি ছাড়া আমাদের কৃষ্ণ অসম্পূর্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা। অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না নেক্সট ডে রাধা রানীর শৃঙ্গার।